নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা বিশিষ্ট সমাজসেবী শব্দ তরঙ্গে ওনার কাছ থেকে আমরা সুন্দর সবুজ উৎসব সবুজায়ন নিয়ে ম্যাডামের কিছু কথা। প্রথমেই আমি বলি যে আমাদের একটা নিয়মের মধ্যে আমরা চলি। সেই নিয়মটা হচ্ছে আমার সাংসদ সুভাষিসদা যখন তার বক্তব্য রেখেছেন, সুতরাং তারপরে আমার মনে হয় যে আমাদের আর বক্তব্য রাখা কোনো প্রয়োজন হয় না। কিন্তু আপনারা যাই হোক পলিটিক্যালি লোক তো না, আপনারা যখন বলছেন আমি দুটো কথা বলি দাদার অনুমতি নিয়ে। দাদা আগে যেহেতু বলেছেন, সুতরাং আমি প্রথমে বাহবা জানাই এই সবুজ উৎসব পালন করবার জন্য গ্রিন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলকে। বাহবা জানাই রানা এবং সুস্মিতা, যাদের এই উৎসাহ গত বছর থেকে আমি দেখছি এবং গত বছরে আমার পনসি থানার পাশে পনসি বাস স্ট্যান্ডে অনুষ্ঠান ওরা অনুষ্ঠিত করেছিল এবং খুবই উৎসাহ সকলের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। আর আজকে হরিসভা এই প্রাঙ্গণে যে হচ্ছে সেটা আপনারা সকলের চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে উৎসাহিত হয়ে আজ এবং কাল দুদিন হবে অনুষ্ঠানটা, উৎসাহিত হয়ে সকলেই এসে উপস্থিত হয়েছে। সুতরাং এই আমার সবুজ উৎসব কোনো জায়গায় হয়, কোনো জায়গায় হয় না। বিস্তারিত আপনারা কিছুক্ষণ আগেই আমার সাংসদের মুখে আপনারা শুনে নিয়েছেন। সুতরাং আমি মনে করি এইভাবে সবুজকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তবে পৃথিবীর যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষা করা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা সফলতা অর্জন করব। এবং সবুজ ছাড়া আমাদের জীবন কখনোই কোনো কারণেই আমরা কোনো কিছুর মধ্যেই আমরা প্রতিষ্ঠিত হতে পারি না। সুতরাং আমরা সবসময় সবুজকে ভালোবাসবো এবং সবুজের সঙ্গে থাকবার চেষ্টা করব। আর যতটা পারবো, হয়তো এখন সে ধরনের মাঠঘাট নেই, কিন্তু তা সত্ত্বেও আমার বাড়ির মধ্যে যদি আমি পারি, আমি ছোট ছোট গাছ নিয়ে গিয়ে আমি বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে সবুজ উন্নয়নের চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সকলেই সবুজকে ভালোবাসবার চেষ্টা করুন এবং বাচ্চাদেরও শেখান যে যেরকম আমরা স্কুল কলেজ থেকে সবুজ উৎসবকে আমরা যেন ভালোবাসতে পারি এবং সকলের মন যেন সবুজ দিয়ে আমরা ভরিয়ে তুলতে পারি।